শ্রদ্ধেয় মুসলিম ইকরাম, আর যার জানাজা পড়তে এসেছি, উনি অ্যাকচুয়ালি আমাদেরকে ছোট সময় থেকে উনি লালন পালন করেছেন এবং উনি ওনার গভীর কথা বলে শেষ করা যাবে না। হয়তো আমাদের অত্র অঞ্চলের সকলেই জানেন। আপনারা সকলে আমার মামা খুশরুজ্জামান সাহেবের জন্য দোয়া করবেন এবং সবাই ওনাকে মাফ করে দিবেন। আমিও আল্লাহর হস্তে মাফ করে দিলাম, আপনারাও সবাই মাফ করে দেবেন। মরহুমের বিধি আপনার মাগফিরাত কামনা করে এবং পরিবারের সকলকে শোক সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। এখন একেবারেই সংক্ষিপ্ত বক্তব্য বলার জন্য আমি মহসিনকে অনুরোধ করছি। মহসিন। সম্মানিত মুসলিমগণ, আসসালামু আলাইকুম। আমাদের খুশিদ স্যার আমাদের আদর্শবান শিক্ষক ছিলেন এবং এই কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কলেজের জন্য উনি অবদান রেখে গেছেন, যে আমাদের উন্নয়নবাসী বোঝার মতো না। আজকের এই শেষ বিদায়ের বেলা ওনাকে আপনারা আল্লাহ মাফ করে দিবেন এবং আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে এবং ওনার পরিবার যেন সুস্থ করতে পারেন। আপনার সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এভাবে আমি বক্তব্য দেওয়ার জন্য আমাদের এই কলেজের প্রথম যিনি ছিল আজিজুল মোল্লাকে সংযুক্ত করার জন্য অনুরোধ করি। আসসালামু আলাইকুম। বক্তৃতা দেওয়ার মতো পারপাস কেমন নেই। এই স্যার এই কলেজের প্রথম প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিলেন। আমি এই কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র ছিলাম। ছাত্র শিক্ষকের মধ্যে প্রথম বেশি ছাত্র ছিলাম, তাদের সাথে শিক্ষকের বেশি পার্থক্য ছিল না। উনি প্রত্যেকটা সফরই আমি ওনার সাথে দেখলাম, কিন্তু আমার কষ্ট একটাই, গত 7 তারিখে পঞ্চগড় সফর ছিল, আমি যেতে পারি না ওনার সাথে। আল্লাহ ওনার একটা বড় ডাক ছিল, যাকে যা ইচ্ছে সম্বোধন করতে পারতেন, মানুষকে খুব সহজে আয়ত্ত করতে পারতেন। ওনার আচার আচরণে যদি কেউ খুব কষ্ট পেয়ে থাকে, শেষ বিদায় দিন আল্লাহ ওনাকে মাফ করে দেয়। আমার জানা মতো উনি সরল মনের মানুষ ছিলেন। আমি আমার বক্তব্য বাড়াবো না, এখানে অনেক প্রবণ আছেন। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার ব্যস্ত নজিব কামনা করে এখানে শেষ করতে। আসসালামু আলাইকুম। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য জনাব মোহাম্মদ মহিউদ্দিনকে অনুরোধ করছি। জনাব মোহাম্মদ মহিউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম। আজকে যার জানাজা পড়তে আসি আমরা, উনি অত্র কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষক ছিলেন। এতে বোঝা যায় আমরা সবাই ওনার ছাত্র। উনি আমাদের জ্ঞান দিয়ে গিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ যেন ওনার এই জ্ঞান বিতরণকে সৎজ্ঞান জারি হিসেবে কবুল করে ওনাকে মাফ করে দেন এবং আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন এবং ওনার শোকসপ্ত পরিবার এই সুখ সইতে পারে, সে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে। মেঘনা থেকে আগত জনাব মোহাম্মদ রবিজুদ্দিনকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ রবিজুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা আজকে যার জানাজায় সবাই উপস্থিত হয়েছেন, আপনারা জানেন ওনার দৈর্ঘ্য কাল থেকেই, শিক্ষা জীবন থেকেই হোমনা সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা থেকে শুরু করে, প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আপনাদের সাথে অনেক সময় কাটাইছে। আমার শ্রদ্ধ মামা, ওনাদের সাথে আমাদের পারিবারিক অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। আজকে আমরা অত্যন্ত বারাকান্ত। আমরা বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সাথে খাস করে ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে পরকালে ভালো রাখবেন, এই দোয়া করি, এই কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রবিশাহ। এবার আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের কলেজের প্রতিষ্ঠাকালীন থেকে আমাদের সাথে যিনি সবচেয়ে বেশি সম্পৃক্ত হয়ে শিক্ষকদের সাথে জড়িয়ে ছিলেন, জনাব মোহাম্মদ মাহফুজুল ইসলাম মাহফুজ ভাই। জনাব মোহাম্মদ মাহফুজুল ইসলাম মাহফুজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে জানা যায় মুসলিয়া এখন মুরব্বীগণ এবং ছাত্রছাত্রীরা আমরা খুরশিদ ভাইকে আমাদের রাজনৈতিক অঙ্গনে অনেক ঘনিষ্ঠভাবে পেয়েছি। কলেজে যেমন উনি পরিচালনা ছিলেন, আমাদের রাজনৈতিক অঙ্গনেও ওনার ভূমিকা ছিল ভালো। আমরা অনেক উপকার ওনার কাছ থেকে পেয়েছি, অনেক সাহায্য উনি আমাদেরকে করেছেন রাজনৈতিকভাবে। আর কলেজের ব্যাপারে তো আমাদের এলাকার ছেলে মেয়েরা অনেক উপকৃত হয়েছে। আমি এই মুহূর্তে আর বেশি কথা বলতে চাই না। খুরশিদ সাহেবের মতো লোক হওয়া এটা কঠিন কাজ। আমরা ওনাকে পাঠাইছিলাম আমাদের এলাকার, আমরা সকলে মিলে ওনার জন্য দোয়া করবো, ওনাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে। আমাদের শুধু এখানে শেষ করলাম, সকলে মিলে আমরা এই দোয়া করবো যে আল্লাহ ওনাকে ব্যস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের বক্তব্য শেষের পর্যায়ে তবু এখন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাহেব রাজু ইসলাম সাহেব নাকি আসছেন। উনি একেবারেই সংক্ষিপ্ত ওনার তো বক্তব্য নিয়ে আসেন। জনাব রাজু ইসলাম সাহেব। এখানে যারা উপস্থিত হয়েছে, মুসলিগণ, খুরশিদ ভাই আমাদের গ্রামে, আমাদের পাশের গ্রামে, উনি অত্যন্ত ভালো লোক ছিলেন, এটা সর্বজনই বলবে, আমিও বলি। আপনারা সকলে সবাই যেহেতু ওনার রাজনীতির সাথে জড়িত ছিল, স্কুলের কলেজের অধ্যয়নে জড়িত ছিল, হয়তোবা ওনার কিছু না কিছু ভুল হতে পারে, যদি করে থাকে দয়া করে মাফ করে দিন। আমি ওনার গ্রামে হিসাবে আমি নিজে মাফ চাই, ওনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন অর্থ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব নজরুল ইসলাম। আমাদের কলেজের রানিং শিক্ষকদের পক্ষ থেকে মোহাম্মদ হুমায়ুন কবির এই মুহূর্তে বক্তব্য রাখবেন। হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম। বিভিন্ন শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, আপনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিভিন্ন দেশ থেকে এসেছেন আপনারা। আমি কলেজের ছাত্র, আমি স্যারের একজন ছাত্র, আমি স্যারের একজন স্যার আমার একজন বাবা হিসেবেও, বড় ভাই হিসেবেও স্যার আমার গার্ডিয়ান ছিলেন, এবং আমি সকাল ভিতরে একসাথে থাকতাম। অর্থাৎ আপনাদের কাছে অনুরোধ, স্যারের বিদায় লগ্নে স্যারকে মাফ করে দিবেন, আমার মাফ করে দিই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এক মিনিট দেন, 1 মিনিট। রাজনীতি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব শফিউল ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যা জানাজা পড়ার জন্য উপস্থিত হয়েছি, ওরা আমার এবং আমি পাশাপাশি রামকৃষ্ণ কলেজের শিক্ষক ছিলাম এবং অধ্যক্ষ হিসেবে যখন জয়েন করি, ওনার কাছ থেকে বিভিন্ন বুদ্ধি পরামর্শ খুব আন্তরিকভাবে আমাকে কি করতে বলতো, এবং ওনার আমাদের এলাকার শিক্ষক হিসাবে আর কি এলাকাবাসী অনেক উপকার, অনেক ছাত্রছাত্রী ওনার কাছ থেকে অনেক উপকার পেয়েছেন। আমরা ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ
আজকে আমরা ওনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে পরকালে ভালো থাকেন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আগে এখন আগে সানালকে সংগীত বন্ধ করার জন্য অনুরোধ করছি। সংগীত আমি মাহবুব ভাই দিয়ে যাচ্ছি বক্তব্য। এই তো কইলাম হিলেন গেরে মিলবে হিলেন তাকলে মুনি নরলে তাকাই বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন মাতবুরি করব, মাতবুরি জন্য হিলেন তাকলে মুনি হোমনা সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে জনাব মুর্শিদুল আলম স্যারের দিদি আসার মাগফিরাত কামনা করছি। আর নির্বাচিত পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। আর আপনারা কষ্ট করে এই চিন্তা থেকে যারা ধৈর্য সহকারে আমাদের এই স্যারের জানাজায় অংশগ্রহণ করছেন, আমাদের হোমনা কলেজ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ওনার জন্য সকলে খাস করে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের শুভ কামনা করে আমি এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কি এখন বক্তব্য রাখবেন খুঁটি সাহেবের ছেলে প্রদীপ। হ্যাঁ এটা দেন। আবার না তুলতে আমার বাবা যদি আপনাদের সাথে কোনো ভেদাভেদি করে থাকে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা যদি কোনো পালাতে অবশ্যই আমার সাথে জায়গা করবেন।